There is no need to appeal for anything from the present government. The needs are fulfilled beforehand. The system of appealing is old. Everyone has to come out from the system. This statement was given by the Chief Minister Dr Manik Saha at the 5th Conference Program of Association of Service Engineers of Tripura on Sunday. 5th Conference Program of Association of Service Engineers of Tripura was organized at Agartala Sukanta Academy Auditorium Hall on Sunday. In the conference, there was a program of blood donation. The program was inaugurated by CM Dr Manik Saha by lighting the lamp. The program was attended by social activist Rajiv Bhattacharjee, President of Association of Service Engineers of Tripura Mihir Kanti Govt, and other members of association. On the program, the members of association handed over a check of 1 lakh rupees to CM Dr Manik Saha for CM Relief Fund. CM Dr Manik Saha has stated in his speech in the program that there is no need to appeal for anything from the present government. The needs are fulfilled beforehand. The system of appealing is old. Everyone has to come out from this system. আমাদের গ্রামীণ এলাকা তো যেটা আমাদের রাজীববাবু বলছিলেন যে সেখানকার ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে একটা রাজ্যের যেমন ডেভেলপমেন্ট হয় না, একটা দেশেরও ডেভেলপমেন্ট হয় না। এবং সেই দিশায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করে যাচ্ছেন এবং রুরাল ডেভেলপমেন্টের প্রতিটা বিষয়ে সচেতন কেন্দ্র সরকার, কৃষক থেকে আরম্ভ করে সব জায়গায় তাদের কিভাবে মান উন্নয়ন হবে, তাদের আর্থিক উন্নয়ন কিভাবে হবে সেইভাবে কাজ চলছে। যেটা বলা হয়েছে যে এই ডেভেলপমেন্টের মধ্যে ইঞ্জিনিয়ারদের একটা বিরাট একটা ইম্পর্ট্যান্ট রোল, কারণ এখানের ডক্টর সাহেব বলছেন যে ইউ আর বিশ্বকর্মা। তো সত্যি বলতে কি সেটা কিন্তু উনি ঠিকই বলেছেন, কারণ যতক্ষণ ধরে রুরাল ডেভেলপমেন্টের যে ইনফ্রাস্ট্রাকচার প্রপারলি এবং যেসব আরও আপনাদের যে টিম এখন হয়েছে বিভিন্ন ডিসিপ্লিনের, কিন্তু এখন সেই ইঞ্জিনিয়াররা এখন এই রুরাল ডেভেলপমেন্টে আছেন, যার যার কাজ আপনারা করছেন। এবং সব জায়গায় আমরা আমাদের চোখে পড়ে সব জায়গায় একটা ডেভেলপমেন্ট, ত্রিপুরার রাজ্যের এখন যে উন্নয়ন সেটা কিন্তু ধরা পড়ে। কিন্তু এটাই বলবো যে ডেভেলপমেন্টের তো স্কাই ইজ দ্য লিমিট। আগে ইঞ্জিনিয়ারদের আমরা জানতাম যে শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই 3 গ্রুপে আমরা ভাগ করতাম আমাদের সময়ে। এখন তো ইঞ্জিনিয়ারদের তো কত ধরনের ইঞ্জিনিয়ার আছে এখন, সবাই আপনারা জানেন যে আইটি ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে কম্পিউটার ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে সব জায়গায় এখন ইঞ্জিনিয়ারদের ছাড়া কোনো জায়গায়, এই বিল্ডিং যে হয়েছে সেখানেও ইঞ্জিনিয়ারদের বিষয়, আমি যে কথা বলছি সেটাও ইঞ্জিনিয়ারিং আছে, সর্বত্র ইঞ্জিনিয়ারিং ছাড়া কিচ্ছু হবে না। তো এই যে বিষয় যে অথচ নিঃশব্দে আপনারা কিন্তু কাজ করছেন এবং আপনাদের মেইন উদ্দেশ্য কি, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ম্যানকাইন্ড, মানুষের যাতে তাদের ইজ অফ অ্যাক্টিভিটি সেটা যেন খুব নর্মাল হয়, তাদের স্বাচ্ছন্দ্য থাকতে পারে মানুষ, সেই বিষয়টার দিকে আপনারা নজর দেন এবং নীরবে আপনারা কাজ করছেন। ঠিক আছে, প্রমোশন আমরা দীর্ঘ কয়েক ডিকেডের পরে আমরা প্রমোশন দিয়েছি। তো ন্যাচারালি ডেভেলপ যখনই আমরা কাউকে প্রমোশন দেবো সেখানে তো গ্যাপ হবেই। সেই গ্যাপও আমাদের যে আপনাদের সেক্রেটারি মহোদয় বলেছিলেন, সেক্রেটারি মহোদয় না সেক্রেটারি না জেনারেল সেক্রেটারি, উনি বলেছিলেন যে এগুলো পূরণ করার জন্য এগুলো তো হবে, এগুলো তো নর্মাল প্রসিডিওর, যখনই খালি হবে সেটা আমরা করব। এক্সটেনশন যেহেতু করেছি সেগুলো আমরা নিশ্চয়ই আমরা করব। এই সরকার আগে আমরা দেখলাম যে বিগত দিনে যখনই কোনো সম্মেলন হতো তখন দেখা যায় দাবি দাওয়া এখানে পেশ করা হতো। এই সম্মেলনের মেইন উদ্দেশ্য হচ্ছে মন্ত্রীকে ডেকে, দপ্তরের মন্ত্রীকে ডেকে আমাদের দাবি দাওয়াগুলো এই আছে এবং দাবি দাওয়া আগের থেকে ঠিকঠাক থাকতো যে আমরা দাবি দাওয়া করব এবং মন্ত্রী এসে বলবে যে ঠিক আছে খুশি হয়েছি, তারপর গিয়ে
যারা এখন পরিচালনায় আছেন তারা গিয়ে বলবে আমাদের এই কারণে কিন্তু সেটা সম্ভব হয়েছে। এখনই সরকার আর কাউকে দাবি দাওয়া পেশ করতে হয় না, এর আগেই কিন্তু দাবি পূরণ করে ফেলি। এর থেকে আমি বারবার যেখানে যাই এই ধরনের সম্মেলনে আমি বলি এটা বহুদিনের পুরনো অভ্যাস, সেই অভ্যাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে বলবেন, তবে দেখেছি দাবি শব্দটি আপনারা লাগাননি, আমি লক্ষ্য করছিলাম, সেটা খুব ভালো দিক, তো আমরা সেটা করব। At the end of the program, CM Dr Manik Saha and other guests present at the program take a look around the blood donation camp. Reported by Pranav from Agartala, Chini, Khorang.